নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। মতুয়াগড়ে ধুন্ধুমার, শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও মমতা বালার অনুগামীদের। মমতা বালার অনুগামীদের সঙ্গে শান্তনু ঘনিষ্ঠদের মারামারি। মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে পেটানো হয়। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ঠাকুরবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দেখুন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? একে এসআইআর এর জেরে ভোটার লিস্ট থেকে বহু সংখ্যক মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা। তার উপর দুদিন আগে শান্তনু ঠাকুরের এই মন্তব্য। 50 লক্ষ রোহিঙ্গা বাদ গিয়ে যদি 1 লক্ষ মতুয়া ভোট বাদও যায়, তাতে কিছু যায় আসে না বড়মার নাতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। আর এরপরে আসরে নেমে পড়েন মমতা বালা অনুগামীরা। রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রতিবাদ সভার আয়োজন করে। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গেলে শান্তনু ঠাকুরের অনুগামীদের সঙ্গে মমতা বালা ঠাকুরের অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুপক্ষের কয়েকজন আহত হয়েছে। মমতা বালা ঠাকুরের অনুগামীদের অভিযোগ, শান্তনু ঠাকুর সহ বিজেপি নেতা মিথ্যে আশ্বাস দিয়েছিলেন তাদের একজনের ভোটের অধিকার কাড়া যাবে না। বলেছেন যে 1 কোটি যদি মতুয়া ভোট কাটা যায় তাতে কি অসুবিধা? আপনারা বলুন তো, একটা ভোট কেন কাটবে? সেখানে তো 1 কোটি অনেক দূরত্ব। আমাদের এই ভোট একটাও আমরা কাটতে দেব না। আগেও বলেছি, এখনো বলছি, আমাদের লিগ্যাল ভোট থাকবে। যে ভোটের ভিত্তিতে আপনারা মন্ত্রিত্ব পেয়েছেন, সেই ভোটের ভিত্তিতে আজকে যদি আপনারা মন্ত্রিত্ব নিয়ে বসে থাকেন, তাহলে এই ভোটটা যদি আনলিগাল হয় আজকের দিনে, তাহলে আপনারও গদিটা আনলিগাল। শান্তনু ঠাকুরের গুন্ডারা মতুয়াদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মমতা বালা ঠাকুর। গুন্ডা বাহিনী এনে বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। আজকে মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে। সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আমাদের যারা মতো ধর্মের মানুষ, যারা গোসাই পাগল, প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে। পাল্টা মমতা বালা ঠাকুরের লোকজনই তাদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। দল মমতা বালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে শান্তনু ঠাকুররা সিএ ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বারবার বলেছেন কোনো মতুয়ার নাম বাদ যাবে না। নাগরিকত্ব পেতে গিয়ে বহু মানুষকে গুনতে হয়েছে প্রচুর টাকা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে তৃণমূলও। আর এখন মতুয়ারা যখন সমস্যায়, তখন তাদেরকে কার্যত জলে ফেলে দিচ্ছেন শান্তনু ঠাকুররা। অভিযোগ এমনটাই। বিশাল পুলিশ মোতায়েনে পরিস্থিতি তো নিয়ন্ত্রণে এলো, কিন্তু তাতে কি মিটবে মতুয়াদের বুকে জ্বলতে থাকা আগুন? দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশান্তজয় ব্যানার্জি, বিজেপির পক্ষ থেকে রয়েছেন উজ্জ্বল সেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রশান্তজয়, আপনার কাছেই শুরুতে আসব এবং তার আগে আপনাকে একটা বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী বক্তব্য। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রয়েছেন, তিনি মতুয়াদের জন্য কি কি করেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাশ করিয়েছেন। এরকমই বেশ কিছু আশ্বাসবাণী আজকে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনিয়েছেন। একবার শুনুন আগে। প্রভুর বাড়ি হচ্ছে ওড়াকান্দি, জন্মস্থান। নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছেন। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না।
ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। প্রসঞ্জয়, আপনি শুনলেন যে শুভেন্দু অধিকারী কি বলছেন, যে নরেন্দ্র মোদী তিনি আছেন, অর্থাৎ কোথাও গিয়ে শান্তনু ঠাকুর যে বক্তব্য বলে ফেলেছেন যে 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে হলে যদি 1 লক্ষ মতুয়া বাদ যায় তাতেও তাদের তাতেও তার কিছু এসে যায় না আর কি, সেই জায়গায় কি এটা একটা কোথাও গিয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা? বিষয়টা হচ্ছে, আমরা সবাই বাংলার প্রবাদে জানি, যার মনের মধ্যে যা থাকে সেটা মুখ ফসকে বেরিয়ে যায়। শান্তনুবাবুর এতদিন পরে মুখ ফসকে তার মনের কথা বেরিয়ে গেছে। মতুয়াদের ভোটে জিতে শান্তনুবাবু মন্ত্রিত্বের যে স্বাদ পেয়েছেন, তাতে শান্তনুবাবু বিভোর হয়ে গেছেন। তাই মুখ ফসকে তিনি বলে ফেলেছেন যে 1 লক্ষ নাম যদি বিসর্জন দিতে হয় শান্তনুবাবু তার মন্ত্রিত্বের স্বাদের জন্য, 1 লক্ষ নাম তিনি বিসর্জন দিতেও পিছপা হবেন না। এই সত্যি যখনই তিনি বলে ফেলেছেন, তিনি বলে ফেলবার পরেই ভালোই বুঝতে পেরেছেন যে মতুয়াদের সামনে ওনার যে দীর্ঘদিনের স্বচ্ছ ভাবমূর্তির যে মুখোশ, তার সম্পূর্ণটাই খুলে গেছে। এটা বুঝতে পেরেই তড়িঘড়ি যা কাজ বাংলার একদম সব থেকে বড় গিরগিটি, সব থেকে বড় বহুরূপী মানুষ, যাকে সবার সামনেই প্রকাশ্যে যাকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, সেই মানুষটি তার হয়ে সাফাই গাইতে নেমেছে। বাংলার একটা প্রবাদ আছে, চড়ে চড়ে মাস্তুতো ভাই, আর এরা দুই জয় জয় মাদাই। আমি উজ্জ্বলদা আপনার কাছে আসবো। যা ড্যামেজ হবার তো হয়ে গিয়েছে, শান্তনু ঠাকুরের যে বক্তব্য, প্রথমত তিনি 50 লক্ষ রোহিঙ্গা কোথা থেকে পেয়েছেন কেউ জানে না, তারপরে বলছেন তাতে যদি 1 লক্ষ মতুয়ার নাম বাদ যায় তাতেও কোনো ব্যাপার নয়। শুভেন্দু অধিকারী ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন, আদৌ কি করতে পারলেন? আপনি কি বলবেন? উজ্জ্বলদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো। আমার প্রশ্নটা কি শুনতে পারলেন? হ্যাঁ, আরেকবার বলুন। শুভেন্দু অধিকারী ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন, কিন্তু আর কি চেষ্টা করেও কিছু করতে পারলেন? কারণ আজকেই দেখা গেল যে মতুয়াগড়ে একেবারে হাতাহাতি হচ্ছে, মারপিট হচ্ছে, একজন মতুয়াকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হচ্ছে, 5-6 জন 7 জন 8 জন ঘিরে ধরে মারছে। যা ড্যামেজ হওয়ার তো হয়ে গেছে। দেখুন, ড্যামেজ কন্ট্রোলের এটা ব্যাপার না। একটা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা করতে যাচ্ছে তৃণমূলের কিছু মানে লোক, তারা হামলা করতে গিয়ে একটা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা করতে যাচ্ছে, সেখানে পুলিশ কোথায় ছিল? পুলিশ কোনো পাহারা নেই, পুলিশ কোনো আটকাবে না। সেইখানে দাঁড়িয়ে থেকে এখানে ড্যামেজ কন্ট্রোলের ব্যাপার নেই। যারা গেছিল তারা, যিনি দেখা যাচ্ছে আহত হয়েছে বা যিনি মার খেয়েছেন, তিনি তো এর আগেও তো অর্জুন সিং এর কাছেও এসে হাতে পায়ে ধরে অনেক কিছু করেছিল, তাকে তো দেখা গেছে তখন। তিনি গিয়ে পার্থ ভৌমিকের কাছেও গেছে, গিয়ে নিয়ে সমস্ত কিছু করছে। এইরকম লোক, এটা কোনো মতুয়াদের শুভাকাঙ্ক্ষী না, এরা শুধু ধান্দাবাজি করতে এসেছে। এইখানে 1 লক্ষ কারা বাদ গেছে সেটা না, সিএ আনা হয়েছিল যখন, তখন বারবারই বলা হয়েছিল সিএ তে অ্যাপ্লাই করুন। এই মমতা ব্যানার্জি, এই তৃণমূলের সমস্ত নেতারা বলেছিল সিএ তে অ্যাপ্লাই করতে হবে না, আমরা আছি, কাগজ দেখাবো না, মনে পড়ছে? আর এখন তাদের নাগরিকত্ব নেই, তাদের কাগজপত্র নেই বলে এখন তৃণমূল আবার উস্কে দিচ্ছে, উস্কে দিয়ে একটা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আজকে যে শিক্ষা যেভাবে দুর্নীতি হয়েছে, তাহলে তো মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে উজ্জ্বলদা, প্রথমত আপনারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে হামলা করতে গিয়েছেন। আমি জানি না কোন মতুয়া সাধু গোসাইরা তারা এই হামলা করতে গিয়েছিলেন, যাকে ধরে বেধড়ক পেটানো হচ্ছে, যে ছবিটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছিও আমরা, ইনি হামলা করতে গিয়েছেন আপনি বলছেন। এটা মতুয়ারা মেনে নেবেন কিনা আমি জানি না, সেটা তারাই তার জবাব আবারও দেবেন। আমার বক্তব্য যেটা, এরা সত্যিই কি হামলা করতে গিয়েছিলেন, না বিক্ষোভ প্রতিবাদ দেখানোর অধিকার তো সবার রয়েছে? কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রতিবাদ দেখানো যাবে না? বিক্ষোভ প্রতিবাদ তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, পোস্টার ছিল, ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন, বিধানসভায় এর বাড়ি ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি বলছেন হামলা করতে গিয়েছিল। যদি আপনার এই অভিযোগটাও আমি নিই, আমি যদি এই অভিযোগটাও নিই, আমি যদি আপনার এই অভিযোগটাও ধরে নিই, আপনার অভিযোগটাকে আমি যদি ধরি যে আপনি এটা অভিযোগ করছেন, কিন্তু যদি হামলাই করতে যায়, তখন কেন্দ্রীয় মন্ত্রী কি পুলিশকে ফোন করেছিলেন? তিনি তো বাড়িতেই ছিলেন। আপনারা মানে বিজেপির লোকজন যারা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন, তারা কি পুলিশকে জানিয়েছিলেন যে আমাদের বাড়িতে হামলা করতে আসছে? না,
না পুলিশের কাছে কি কোনো আইবির কোনো রিপোর্ট নেই? মানে তাদের পুলিশকে রিপোর্ট না, পুলিশকে না জানালে পুলিশ আপনি পৌঁছে যাবে সেখানে, আন্দাজ করে পৌঁছে যাবে যে এখানে একটা হামলা হবে। মানে আপনার কথা অনুযায়ী বলছি যে হামলা হবে, এটা ধরে নিতে হবে। না আপনি বলতে চাইছেন, বেশ, এটার জবাব আমি প্রসঞ্জয়ের কাছ থেকে নেব যে সত্যি কি তৃণমূল সেখানে হামলা মন্ত্রী করতে গিয়েছিল? এরা কি হামলাকারী? যারা গিয়েছিলেন তাদেরকে আপনারা হামলাকারী বলছেন, দুষ্কৃতী বলছেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি প্রসঞ্জয় আপনার কাছে আসবো। উজ্জ্বলদা যে কথা বলছেন, বা শান্তনু ঠাকুরও বলছিলেন যে মমতা বালা ঠাকুরের গুন্ডারা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে, যে অভিযোগ তারা করছেন, এরা কি সত্যি গুন্ডা? আপনারা গুন্ডা নিয়ে সেখানে হামলা চালাতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে? প্রথমেই ঋষিকেশ দা, আমি বাংলায় একটা জিনিস, বিরোধীদেরকে সঠিক সম্মান দেওয়া হয়, সঠিক উজ্জ্বলদাকে সঠিক সম্মান দিয়েই বলছি যে আজ যে সমস্ত মতুয়া ভক্তবৃন্দ শুনে ভালো তাদের লাগলো যোগ্য যে বিরোধীদেরকে সম্মান দেওয়া বিচার হয়। পাওয়ার জন্য কে মধ্যখানে কথা বলতে অনুরোধ করব, না উজ্জ্বলদাই বলছেন, বলতে উজ্জ্বলদাই অনুরোধ করব, এটা আমাদের সৃজনশীলতা, আমরা যেন এই অনুষ্ঠানে প্রসঞ্জয় আপনি বলুন। তো বিষয়টা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকাল থেকেই মতুয়া ভক্তবৃন্দ তাদের মন্ত্রী, তাদের বাড়ির যিনি ভগবান সমতুল্য শান্তনু ঠাকুরের কাছে বিচার চাইতে গিয়েছিলেন। প্রতিটি মিডিয়া ছিল, প্রত্যেকটা সংবাদ মাধ্যম ছিল, আপনাদের কাছে সম্পূর্ণ ছবি তথ্য রয়েছে। আমি এখানে কিছু মিথ্যেও বলতে পারবো না, বা উজ্জ্বলবাবুও কিছু মিথ্যেও বলতে পারবেন না। কারা হামলা করতে গিয়েছিল সেটা অত্যন্ত পরিষ্কার। কারা হামলা করতে ওখানে গিয়েছিল এবং কারা মার খেয়েছে, যে সমস্ত গোসাই পাগলদের ভোটে জয়লাভ করে আজ মতুয়া বাবু মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন, হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছেন, ভারতীয় জনতা পার্টির সাথে এত গাঢ় দইয়ের মতো বন্ধুত্ব হয়েছে, আজ সেই গোসাই পাগলদের বুকে তিনি পা তুলে দিচ্ছেন সিংহাসনের জন্য। সেদিনকের অস্ট্রেলিয়া থেকে আসা যে শান্তনু বাবুকে এই গোসাই পাগল মতুয়া ভক্তবৃন্দরা মাথায় করে তাদের নেতা বানিয়েছিল, শান্তনু বাবুর কথায় যখন বলেছেন ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টির মিছিলে গেছে, শান্তনু বাবুর কথায় নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছে, শান্তনু বাবুর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এত ভুরি উন্নয়ন ঠাকুরনগর কেন্দ্রিক করা সত্ত্বেও ঠাকুরনগরে শান্তনু বাবুর কথায় পথ অনুসরণ করে সিএ ফর্ম ফিল আপ করেছিলেন। আজ সুপ্রিম কোর্ট জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সমস্ত মানুষ সিএতে অ্যাপ্লাই করেছে তারা ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, তারা ভোট দিতে পারবে না, কারণ তারা নিজেরা স্বীকার করেছে যে তারা ভারতবর্ষের নাগরিক নন। এর থেকে কি ব্যথার থাকতে পারে? তারা অত্যন্ত যন্ত্রণা নিয়ে, তারা বুকের মধ্যে বেদনা নিয়ে তারা তাদের ভগবানের কাছে এসেছিল সঠিক যোগ্য জবাব পাওয়ার জন্য। আর তাদের ভগবান ভারতীয় জনতা পার্টি পোষা নেকড়েদের দিয়ে বুকে পা তুলে দিয়েছে। কারণ উজ্জ্বলদা, আপনি বলছেন ফর্ম ফিল আপ করতে কে বাধা দিয়েছে? আপনারা এসআইআর হওয়ার ঘোষণার পরে সিএ ক্যাম্প করেছেন দাদা। আপনারা বিভিন্ন কেন্দ্রীয় সাংসদরা তারা একের পর এক ক্যাম্প করেছেন। কতজনকে দিতে পেরেছেন আপনারা নাগরিকত্ব? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। দেখুন, রাজনৈতিকভাবে বিরোধীরা বিরোধিতা করতেই পারে, শুধু তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেননি, প্রতিবাদ সমস্ত বিরোধী রাজনৈতিক দল করেছে, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পেরেছেন কি? এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করতে দেব না, সরকারি সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি, যেটা আইন পাস হয়ে গেছে। উজ্জ্বল, একটু শুনুন, কথার মধ্যে কথা বললে কিছু শুনতে পারবেন না। এসআইআর আটকাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিকভাবে তিনি প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করার অধিকার তার আছে, তিনি করেছিলেন, আটকাতে তো পারেননি। কমিশন বলেছে এসআইআর করা হচ্ছে, কিন্তু এই যে সিএ নাগরিকত্ব যে সংশোধনী আইন, সেটা পাস হয়েছিল, যে বিল পাস হয়েছিল 2019 সালে, আইনও পরিণত হয়ে যায়, কিন্তু তার রুল জারি করতে কেন্দ্রে 5 বছর সময় লেগে গেল। 5 বছর সময় পেলেন না আপনারা কাউকে নাগরিকত্ব দেওয়ার, 5 বছর রুল জারি করতে সময় লাগলো দাদা। আর এখন আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করতে দেননি। আপনারা তো ডিজিটাল সেন্টার খুলে বসছিলেন, এক একটা জায়গাতে পয়সা নেওয়া হয়েছে এই নাগরিকত্ব ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে দোষ কাদের? এগুলো মানে দোষ আসলে কাদের? মন গড়া কাহিনী যে না পয়সা নেওয়া হয়েছে বা কিছু,
যেগুলো প্রসিডিওর মন আছে গড়া সেই কাহিনী। সব জিনিস কোর্টের কিছু এভিডেভিট মাঝখানে থাকে বলতে সেগুলো বাধ্য করা হয়েছিল। হলাম, এই পরিহাস কিন্তু মন গড়া আপনি কাহিনী। স্বীকার করছেন আপনারা পয়সা যেটা নেওয়া বলছেন হয়েছে। না, এই যে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে খেলতে চাইছেন, মানে না আপামর পয়সা নেওয়া হয়নি। গোসাই পাগল কোর্টের ভক্তবৃন্দদের কি চোখে তারা এই তো পয়সা আপনি নিয়েছে, বললেন পয়সা নেওয়া হয়েছে, যে স্ট্যাম্প পেপার যেটা নেওয়া বা হচ্ছে কি কি কারণে নেওয়া হচ্ছে তার একটা সার্টিফিকেট ব্যাখ্যা করতে গিয়ে দিচ্ছিলেন। পয়সা নেওয়া হয়নি। বারবার বলছি, সিএএ নাগরিকত্ব দিতে গিয়ে সাইবার ক্যাফেতে বসলে সেই সাইবার ক্যাফেতে হয়তো 20 টাকা নিয়েছে, যেটার জন্য এটা কোনো কিন্তু যদি ইয়ে না। কেন্দ্রীয় মন্ত্রী যেখানে কেন্দ্রীয় digitalization মন্ত্রী করা গেছে, যদি কাগজপত্র কিছু সিএ দরকার ক্যাম্প ছিল। খুলে বসে, সেখানে গিয়েও পয়সা দিতে হবে 200 মানে আজকে 400 আমরা 600 সবাই 800। জানি ঋষিকেশ দা, সেই ক্যাম্পে কোনো পয়সা আমরা নেওয়া সবাই হয়নি, জানি সেটা যেখানে সম্পূর্ণ ফ্রি অফ সম্পূর্ণ কস্ট দেওয়া পরিমাণে হয়েছে। ফ্রি, আপনারা নেট কোনো জায়গায় পরিষেবা দেখাতে ফ্রি, পারছেন যে টাকা সেখানে নিচ্ছে? কি পরিমাণে আর অর্থ, আপনি কিসের যে কোন কারণে অর্থ নান্টু গ্রহণ করা হলো? গোসাইয়ের কথা বলে সিম্প্যাথিক্যাল, না তৃণমূল যারা নান্টু গোসাইয়ের কথা বলে সিম্প্যাথিক্যাল খেলছে, এই নান্টু গোসাইকে মতুয়ারা সাসপেন্ড করে দিয়েছে। কেন আরে বাবু, কেন এখানে সাসপেন্ড তৃণমূলের করেছে? প্রশ্নই কারণ তো ইনি আসছে হচ্ছে না। উজ্জ্বল সুবিধাবাদী বাবু, লোক। এখানে একবার তৃণমূলের নতুন প্রশ্নই সিংহের আসছে কাছে না। আসে, একবার পার্থ ভৌমিকের সকাল কাছে থেকে যাবে, আপনারা শুধু একবার তৃণমূলকে সিপিএম এর খুঁজছেন। কাছে যাবে। এখানে তো প্রশ্ন এদের হচ্ছে কোনো ঠাকুরবাড়ির অস্তিত্ব সেই নেই। সমস্ত ভক্তবৃন্দদের আজকে সাথে ঠাকুরবাড়ির সেই আজ- শান্তনু ঠাকুরের না যে আজকে কেন্দ্রীয় একটা জেট শান্তনু ক্যাটাগরি ঠাকুরকে নিরাপত্তা দেখে এই রক্ষা সমস্ত বাহিনী ভক্তবৃন্দ শান্তনু নিরাপত্তা ঠাকুরকে পায়, যে ভগবান কেন্দ্রীয় মন্ত্রী ভেবেছিল। তার বাড়িতে হামলা। শান্তনু বাবুর প্রসঞ্জয়, অনুসরণ করা প্রসঞ্জয়, পথে উজ্জ্বলদাকে বলতে দিন, আপনার কাছে আবার আসবো। প্রত্যেক জিনিসের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে হামলা করতে হবে। কালকেও যেভাবে সনাতনীদের উপর হামলা হলো, ইয়েতে বাংলাদেশের দূতাবাসে যাওয়ার জন্য যেভাবে পুলিশে মারলো, তাহলে তার জন্য মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে হামলা করে পুলিশ ভাঙচুর দূতাবাসে করতে হবে? নিরাপত্তা দেবে না? তাহলে এটাই তো হবে। পুলিশ সেখানে নিরাপত্তা দেবে না? আপনারা বাংলাদেশে যেটা হয়েছে সেটা নিন্দনীয় ঘটনা, তাহলে সেটা সাথে এই রাজ্যের রাজনীতিকে জুড়িয়ে দেবেন? তাহলে পুলিশ এই রাজ্যের রাজনীতি করতে পুলিশ চাইছেন একটা সেটা নিয়ে? কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় হ্যাঁ, মন্ত্রীর কেন্দ্রীয় বাড়িতে নিরাপত্তা বাহিনী তো দেবে না? থাকতেই পারে, নিরাপত্তা পুলিশ থাকা কেন্দ্রীয় তো মন্ত্রীর বাড়িতে নিরাপত্তা দেবে না? একদম থাকবে, একদম। আমার আপনাকে তো তাহলে প্রশ্ন পুলিশ থাকতো কোথায় ছিল? যে তাহলে সম্পূর্ণ নিরাপত্তা বাহিনী কি planning করছিল? করে তার এই যে বাড়িতে ব্যক্তিকে হামলা করা মারছেন হয়েছে। যারা, এই এরা নিরাপত্তা হামলায়- বাহিনীর লোক? এই হামলায় কে যারা দায়ী নেবে? যারা এই যে একজন সাধু গোসাইকে মারছেন কারা? সবাই মিলে 6-7 জন মিলে, আরে তারা যারা মারছে নিরাপত্তা তারা বাহিনীর লোক? সাধারণ মতুয়া, সাধারণ তারা- পাবলিক, তারা নিরাপত্তা বাহিনীর লোক? এ তো গণপিটুনি দেওয়া হচ্ছে দাদা। অন্যান্য রাজ্যে আমরা গণপিটুনির ছবি দেখি, একজন মানুষকে, গণপিটুনি কাকে? নিরস্ত্র মানুষকে, তার অসহায় বাড়িতে হামলা মানুষকে করতে যাচ্ছে, 7 জন ইট 8 জন মারতে মিলে যাচ্ছে, মারছেন, মুখে সমস্ত অকথ্য কিছু ভাষায় লাঠিসোঁটা গালিগালাজ। নিয়ে আন্দোলন। যারা গালিগালাজ করছিলেন তারা আন্দোলন। মতুয়া সবাই? একটা অকথ্য ভাষায় পুলিশ কথা গালাগাল ছিল। আমার কাছে কথা হচ্ছে মমতা ব্যানার্জির যেটা পুলিশ আমরা কোথায় চালাতে ছিল? পারছি না, এয়ার করতে পারছি না। এই শব্দ। মমতা ব্যানার্জির পুলিশ কোথায় ছিল? একটা মন্ত্রীর না, বাড়িতে এটা পুলিশ একটু কোথায় ছিল? তার যদি বাড়িতে আপনারা কি ফোন নিরাপত্তা করেছিলেন দেবে না? পুলিশকে? আপনারা জানিয়েছিলেন পুলিশকে যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে? 100 না, আপনি বলছেন 100 বার করা হয়েছিল। হামলা হয়েছে। আচ্ছা, না দূতাবাসে দূতাবাসের কথা বিভিন্ন বলছেন, আবার হিন্দুরা আপনি যখন দূতাবাসে কোনো চলে গেলেন। আন্দোলন করতে যায় আপনি তখন শান্তনু বাসে আসুন, পুলিশকে হিন্দুরা ঠাকুরনগরে দায়িত্ব আসুন। দিয়ে যায়। দূতাবাসে, চলে যাবো না? দূতাবাসের বিষয়টা, না শান্তনু বাসে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা দিতেই হবে। জেড এটা ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা সরকারের যে মন্ত্রী পায়। দূতাবাসে আমি নিরাপত্তা বলছি, দেওয়াটা প্রয়োজন। পুলিশ- দূতাবাসে পুলিশ নিরাপত্তা দেওয়া নেই প্রয়োজন। কেন? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার আচ্ছা, বাড়িতেও আপনি নিরাপত্তা বলুন না, থাকা প্রয়োজন। আপনি বলুন কিন্তু না। কখনো তো নিরাপত্তা বাহিনীর লোকজন মারেননি। এই যে মারপিটটা হচ্ছে শান্তনু আমি ঠাকুর আপনার অনুগামীরা কাছে মেরেছে। আমি আপনার কাছে বলছি, আপনার কাছে জিজ্ঞাসা করছি, এবং তৃণমূলী যে দাদা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করছি, একটা জেড ক্যাটাগরি নিরাপত্তা যে একটা কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়ির সামনে কি পুলিশ পাহারা থাকে না? পুলিশ পাহারা থাকে তো, তাহলে সেই পুলিশে যখন দেখলো যে অনেক পরিমাণে লোক আসছে, নিরাপত্তা তো থাকবে। হ্যাঁ থাকবে তো। তার নিরাপত্তা থাকবে, নিরাপত্তা রক্ষীরা তো কেউ এটা কিছু হলো করতে কি করে? আসেনি। তাহলে এটা হলো কি করে? যদি হামলাই তার হয়, মানে নিরাপত্তা রক্ষীরা তো বাধা দিত। আমাদের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল? আছে, কেন্দ্রীয় মন্ত্রী নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল? সিআরপিএফ জওয়ানরা কোথায় ছিলেন? একজনকেও দেখা যায়নি ছবিতে। সিআরপিএফ মারতে এসছে, সিআরপিএফ তো মারতে না, আসেনি। এই তো কোনো সিআরপিএফ জওয়ান নেই দাদা, যারা ছিল তারা মারতে এসছে। জনগণ যখন তার ভিজুয়াল মন্ত্রী, রয়েছে আমাদের কাছে, আমরা ভিজুয়াল দেখাচ্ছি। পুলিশ কোথায়? সাধারণ মানুষ একজনকে ঘিরে ধরে মারছেন এভাবে। বাড়ির মতুয়ারা ভেতরে এই ছিল, কারণে তারা আপনাদের বাইরে দলের কেন নেতাকে আসবে? ভোট দিয়েছিলেন। তারা বাড়ির এখন বাইরে বলছেন কেন? যে ওনার 1 লক্ষ ভোট যদি চলে যায় অসুবিধা নেই। ভোট দিয়েছিলেন, তার ভোট দিয়েছিলেন ধান্দাবাজি লোক যারা ছিল, যারা ধান্দাবাজ কিছু ছিল, বলবো তারা না, গেছিল। এই নান্টু হালদার হচ্ছে একটা ধান্দাবাজ মতুয়া বলতে দেখুন চাইছিল। প্রসঞ্জয়, কি উনি কি ওনাকে ব্যাখ্যা সাসপেন্ড আপনারা করে দেবেন দিয়েছে, আমি যার জানি না। জন্য মতুয়া। উজ্জ্বলদার উনি কথা মতুয়া। মতুয়ারা শুনতে পাচ্ছেন, তাদেরকে কি বলছেন, ধান্দাবাজও বলে দিচ্ছেন। যাই হোক প্রসঞ্জয়, উনি গোসাই আমি তো বলবো ধান্দা, আমার তাহলে কথার মধ্যে মতুয়ারা যেন সাসপেন্ড করেছে কেন? উজ্জ্বলবাবু কথা না বলেন, উনি তো তার জন্য ভালো অনুরোধ ভালো করবো। গোসাই, সাসপেন্ড কেন করেছিল? আমি অনুরোধ করছি, আমি বুঝিয়ে বলছি উজ্জ্বলবাবুর সামনে, তার মানে তৎসহ কলকাতা টিভির মাধ্যমে সমগ্র মতুয়া ভক্তবৃন্দ সহ পশ্চিমবঙ্গের মানুষ, তার কাছে, সমস্ত মানুষের কাছে ছবিটি পরিষ্কার হয়ে যাবে। আমরা সবাই আজকে দেখেছি ঠাকুরবাড়ির যে চিত্র, তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঠাকুরবাড়ি মতুয়াদের ভক্তস্থল, ভক্তির জায়গা। সেখানে একজন মতুয়া গলায় আচার মালা রয়েছেন, একজন পাগল গোসাই, উনি গলায় আচার মালা অবস্থাতে একজন জহর কোট পরা
পাঞ্জাবি জহর কোট পরা ভারতীয় জনতা পার্টির ক্যাডার সেই মতুয়া মানে পাগল গোসাইয়ের চুলের মুঠি ধরে, গলায় আচার মালা পরা অবস্থায় চুলের মুঠি ধরে তাকে নিচে ফেলে দিচ্ছে একজন জহর কোট পরা ভারতীয় জনতা পার্টির। যেই মন্দিরে দাঁড়িয়ে ভক্তের অবহেলা হয়, যে মন্দিরে দাঁড়িয়ে ভক্ত লুণ্ঠিত, ভক্ত পদাঘাত করছে, ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা ঠাকুর বাড়িতে দাবানল বাঁচাচ্ছে, যেখানে দাঁড়িয়ে গলায় একজন আচার মালা পরিহিত একজন পাগল গোসাই তার বুকে পা তুলে দিচ্ছে। এই হিন্দুত্ববাদী নামক এই যে মেকি হিন্দুত্বইজমে নিজে আমাদেরকে বিভোর করে দেওয়া সেই মানুষজন আজকে ঠাকুর বাড়িতেও তাদের ছবল আপনাদের বসাচ্ছে। কাছে আপনারা লক্ষ্য করে হিন্দুত্বটা দেখবেন মানেই আজকে মেকিজম। সামগ্রিক চিত্র দেখুন, আপনাদের আজকে কাছে প্রত্যেকটা হিন্দুত্ব মানে ছবিতে এটা মেকিজম। স্পষ্ট যে আপনাদের কজন কাছে সংবাদ মাধ্যমে মুসলিম, যে কটি মুসলমান ছবি মানে হচ্ছে প্রকাশিত তারা হয়েছে, ধর্মগুরু। প্রত্যেক কটা সংবাদ আপনাদের কাছে মাধ্যমে হতে কথা পারে, আমাদের স্পষ্ট, কাছে সমস্ত যতজন হিন্দুরাই মার আমাদের খেয়েছে কাছে প্রত্যেকে নয় আমার ভাই। পাগল নয় গোসাই সবটাই মতুয়া ধর্মাবলম্বী লোক। আর মেরেছে কারা? যারা কোট প্যান্ট পরিহিত, যারা ভারতীয় জনতা পার্টির ভাড়াটে মস্তান, ভাড়াটে মস্তানরা আমি বলতে মেরেছে। চাইছি, এই যে শান্তনু বাবু এক রাত্রির আগে থেকে এদের আশ্রয় দিয়েছে। না, এইসব অভিযোগ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো, মানে আপনাদের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই এই অভিযোগ করেন যে আপনারা আসলে মেকি হিন্দুত্ববাদী, হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি আপনারাই করছেন। হিন্দুত্ব মানে মেকি, হিন্দুত্ব মানে ভণ্ড, হিন্দুত্ব মানে সবকিছু, আর মুসলমানের সমস্ত কিছু আপনাদের কাছে পূজ্য মানে প্রণাম প্রাপ্ত। অতএব আমি যেটা বলছি, আমি আরো কথা এই বলিনি, মমতা আপনাদের বেলাই বিরুদ্ধে অভিযোগ সেটা বললাম। গোসাইকে সাসপেন্ড করেছিল, ঠিক আছে? না অভিযোগ তো আমরা তো সবসময় হিন্দু সনাতনীদের আছি, আমরা সনাতনীদের সমর্থনে আছি। যদি কোনো একটা দল আছে সবাই মুসলিম, মতুয়ারা একটা সম্প্রদায়ের মানুষ, সমস্যাটা যদি কি? তারা সমস্যাটা কোথাও আমি নিয়মের প্রসঞ্জয় ব্যানার্জি, বিচ্যুতি ঘটে, তারা আমি যদি একজন হিন্দু নই, আমি তাকে ব্রাহ্মণ। সাসপেন্ড করে, তা বলে শান্তনু ঠাকুরের লোকজন একজন ব্রাহ্মণ, তাকে মারতে কিন্তু পারেন, আমি যখন আমার এভাবে ফেলে ধর্মকে- পেটাতে পারেন। আমি যখন রাজনৈতিক মঞ্চে শান্তনু সেটা ঠাকুরের প্রকাশ লোকজন করাই, বলে কথা তখন নেই। সেটা ধান্দা। শান্তনু ঠাকুর একটা আমি যখন আমার নেতা, ধর্মকে একটা মন্ত্রী আছে, রাজনৈতিক তার মঞ্চে দাঁড়িয়ে সমর্থনে সেটা তাদের ব্যক্তি জনগণ, ওই প্রকাশ পাড়া করবো, এলাকার মন্ত্রী জনগণ, নিরাপত্তা রক্ষীরা কোথায় দাদা? এ তো সাধারণ সমস্ত এ তো মতুয়ারা এটা বিজেপি করেছে। কর্মী সমর্থকরা মারছেন। পুলিশ কোথায়? আপনি নিরাপত্তা রক্ষী বলছেন, ঘরের ভেতরে থাকবে। শান্তনু ঠাকুরের নিরাপত্তা রক্ষী নেই তার মানে? সাধারণ তিনি তো পাবলিককে কেন্দ্রীয় মারতে যাবে মন্ত্রী, না বা সাধারণ ধরতে মানুষ যাবে তার না। নিরাপত্তা রক্ষী। সিআরপিএফ ভেতরে না, আছে, এভাবে আইন হাতে তুলে নিতে সিআরপিএফ পারে তার নাকি? বাড়ির ভেতরে আছে, বাইরে কিন্তু সিআরপিএফ এর নিয়ম চলে না, বাইরে উনি পুলিশের নিয়ম চলে। নিরাপত্তার পুলিশ উপর কোথায় ছিল? নিরাপত্তা পুলিশ তো থাকবে না? ওখানে সরে গেছিল যাতে হামলা করতে সুবিধা হয়। কেন্দ্রীয় যাতে মন্ত্রী নিরাপত্তা থাকবে না? মারা করে সাধারণ মানুষ মারতে পারে আরেকজনকে, আইন হাতে তুলে নিতে পারে, এভাবে মারতে পারে, গণপিটুনি দিতে পারে কার্যত। নিরাপত্তা, কেন্দ্রমন্ত্রীর নিরাপত্তা তাদের বাড়ির বাউন্ডারির ভেতরে ছিল, সেখানে হামলা করতে আসলে সেটা পুলিশ আটকাবে, সেখানে পুলিশ নেই। এটা প্ল্যানিং ভাবেই করা হয়েছে, ওই বাড়িতে হামলা করো, ওই বাড়িতে গিয়ে মন্ত্রীকে অ্যাটাক করো, মন্ত্রীকে অ্যাটাক করলে মন্ত্রীকে সরালেই মমতা বেলা ঠাকুর পুলিশকে খবর দিয়েছিলেন আপনারা? মানে এটা বারবার বুঝতে পারছি না, বারবার বলছেন অ্যাটাক করো, কিন্তু কেন খবর দেয়? এত বড় একটা মব ব্লিচ, সাধারণ নিরস্ত মানুষকে অ্যাটাক করছে আপনি বলছেন। বেশ, আমাদের আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। উজ্জ্বল দা এবং প্রসঞ্জয়, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করতে হবে। দেখা যাক এই বিষয়টি নিয়ে কতদূর আর জল গড়ায় এবং আদৌ মতুয়ারা নাগরিকত্ব পায়, তাদের ভোটার লিস্টে তাদের কতজনের নাম থাকে সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।